হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর অনেক 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 ভালো কাটুক, আর আমারও সেটাই ভগবানের কাছে চাই। যদিও এখন সেটা বলা যাবে না, বছরের শেষেই বোঝা যায় যে বছরটা কেমন গেছে। যদিও এটা আগের বছরের ব্লগ, এই বছরে এখন ব্লগ করা হয়নি, ভাবলাম বছরের ব্লগটাই আগে পোস্ট করি। তো সেদিন সকাল সকাল পাস্তা খেয়ে আমাদের দিনটা শুরু হয়েছিল। অবশ্য তার আগে খেয়েছিলাম চা। আর এটা দেখতে পাচ্ছ বাবান গেছিল খেলতে হাওড়া স্টেডিয়ামে। ও খেলে ফুটবল, খেলা এখন শিখছে। ও ভীষণই ফুটবল প্রেমী, সেটা আমরা ছোট্টবেলা থেকে বুঝতে পেরেছিলাম। যখন ও সবে হাঁটতে শিখেছিল আর ওকে বল দেওয়া হতো, ও ভীষণই সুন্দর বলটা মারতো, আর ডান পায়ে মারতো। তো সেটা থেকেই আমরা বুঝেছিলাম। ওকে ক্রিকেটও দেওয়া হয়েছিল, বাট ওর ফোকাসটা ছিল ফুটবলের দিকে। তো সেটা থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ওর ফুটবলের প্রতি আলাদা একটা ন্যাক আছে। আর বাচ্চাদের ন্যাক সেটাই, ভগবান হয়তো ওদেরকে সেইভাবেই বানিয়ে পাঠায়। আর সেটা ফোকাস দেওয়া উচিত, সেটা না করে আমাদের নিজেদের চাওয়াগুলো ওদের ওপর না চাপিয়ে দিলেই মনে হয় বেশি ভালো হয়। তো হাওড়া স্টেডিয়ামে তো অনেক কিছুই হয়। বিকেল আমরা চলে গেছিলাম লাঞ্চ সেরে বাবানের খেলা দেখতে। তো বাবান ভীষণ ভালো খেলে। তো প্রথমে ওদের দেখলাম যে পিটি করালো, এখন ম্যাচ শুরু হয়েছে। যদিও সন্ধে নেমে গেছে আর ভীষণ ঠান্ডা লাগছিল বসে বসে। দেন ওদের ম্যাচ শেষ করে আবার এখানে রয়েছে পিটির ক্লাস। তো সেটাই করেই ক্লাস শেষ করা হয়। এবার তারপরে আমরা একটু চলে গেছিলাম হাওড়া স্টেডিয়ামের ইনডোর স্টেডিয়াম যেটা আছে, সেখানে একটা ম্যাচ চলছিল। তো আমরা একটুখানি গিয়ে দেখে এলাম। তো আমি গেছিলাম প্রথমবার এই ইনডোর স্টেডিয়ামটা, বেশ সুন্দর। আমার তো ইচ্ছে করছিল ওখানে বসে খেলা দেখতে, কিন্তু রাত হয়ে যাচ্ছিলো বলে তারপর সন্ধ্যাবেলা হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। আর হাওড়ার একটা ফেমাস চ্যাটার্জি হাটের ওখানে বাবুর চপ বলে রয়েছে, তো সেখান থেকে আমরা ডিমের টেবিল খেয়েছিলাম ভীষণ খেতে। আর উনি গরম তেলের মধ্যে হাত ডুবিয়ে সব কিছু ভাজে, সেটা আমার ক্যাপচার করা হয়নি। তো কচুরি খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম।